নমস্কার, গুরু প্রণাম জানিয়ে ভিডিও শুরু করছি। যেই টপিকের উপর আজকে আমি ভিডিও করব সেটা হলো মার্চ মাস সিংহ রাশির জন্য কেমন হতে চলেছে, কতটা সাফল্য আনতে পারবে সিংহ রাশি, সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বা ডিসকাস করব। প্রথমে একটু ট্রানজিট বলে রাখি। 7th মার্চ দ্বিতীয় পতি এবং একাদশপতি বুধ সপ্তম ঘর পরিত্যাগ করে অষ্টম ঘরে প্রবেশ করতে চলেছে। তৃতীয় পতি এবং দশম পতি শুক্র একই ডেটে 7th মার্চ মকর রাশি পরিত্যাগ করে সপ্তম ঘর কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। 14th মার্চ লগ্নপতি রবি অষ্টমে প্রবেশ করতে চলেছে। 15th মার্চ মঙ্গল নবমপতি এবং চতুর্থপতি ষষ্ঠ ঘর পরিত্যাগ করে সপ্তম ঘরে প্রবেশ করতে চলেছে। 26th মার্চ একাদশপতি এবং দ্বিতীয় পতি মেষ রাশি অর্থাৎ আপনাদের নবম ঘরে প্রবেশ করতে চলেছে। 31st মার্চ শুক্র আপনাদের তৃতীয় পতি এবং দশম পতি অষ্টমে প্রবেশ করতে চলেছে। এই হলো ট্রানজিট। এবং কেতু আছে আপনাদের দ্বিতীয়। এই হলো প্ল্যানেটারি পজিশন বা ট্রানজিট। এই ধরনের গ্রহের অবস্থানে ঠিক কী ধরনের ফলাফল সিংহ রাশির জাতক জাতিকারা পাবেন 14th মার্চের পর কিন্তু ভাগ্যের একটা ফুল সাপোর্ট কিন্তু পাবেন। লগ্নপতি নবমে যাওয়াটা কিন্তু ভীষণ পজিটিভ একটা সাইন। ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন এবং পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সহায়তা কিন্তু এই ট্রানজিটে আপনারা পাবেন। দূরভ্রমণ যোগ আছে এই ট্রানজিটে। উচ্চশিক্ষায় যারা শিক্ষিত হতে চাইছেন বা উচ্চশিক্ষা যারা করতে চাইছেন তাদের জন্য জায়গাটা ভীষণভাবে পজিটিভ থাকছে। 14th মার্চে লগ্নপতি অষ্টমে যাওয়ার জন্য আপনাদের বেশ কিছু বাধা বিঘ্ন এই ট্রানজিটে অর্থাৎ 14 তারিখের পর কিন্তু অতিক্রম করতে হতে পারে। তবে কয়েকটা জায়গায় এই পজিটিভ দেখা যাচ্ছে, যেমন আপনারা যারা রিসার্চ করছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে এবং আনএক্সপেক্টেড কিছু গেইন কিন্তু এই ট্রানজিটে হতে পারে। কোনো ব্লেম বা বদনাম কিন্তু এই ট্রানজিটে আপনারা পেতে পারেন। একটু অ্যালার্ট হয়ে চলার চেষ্টা করবেন, তার কারণ আগের কিছু নেগেটিভ পয়েন্ট কিন্তু এই সময় ভাইব্রেট হতে পারে। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের জন্য জায়গাটা পজিটিভ থাকছে, বিশেষ করে যারা সার্জেন্ট LIC এজেন্সি করছেন বা কোনো ধরনের স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু পজিটিভ থাকছে। ইনহেরিটেন্স থেকে কিছু প্রফিট কিন্তু এই সময় আপনারা পাবেন। আনএক্সপেক্টেড কোনো গেইন এই সময় আসতে পারে। 7th মার্চ হায়ার এডুকেশন যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে এবং এডুকেশন ব্যাকগ্রাউন্ডে একটা পজিটিভ জায়গা হতে চলেছে, বিশেষ করে যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য। এবং বাড়ি গাড়ি কেনার জন্য বা স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করার জন্য এই সময় কিন্তু পজিটিভ থাকছে। একাদশপতি এবং দ্বিতীয় পতি বুধ 7th মার্চ চলে যাচ্ছে আপনাদের অষ্টমে। অর্থের জায়গা, অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, সেভিংস কিন্তু এই সময় কম হবে। কথার মাধ্যমে কোনো বিপত্তি আপনাদের আসতে পারে। ফ্যামিলিতে 7th মার্চের পরে আপনাদের পরিবারে কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে। 7th মার্চের পর শুক্র আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করছে। বিবাহিত জীবন একটা সামঞ্জস্যপূর্ণ থাকবে, তবে মাঝামাঝি আন্ডারস্ট্যান্ডিংয়ে কিছু প্রবলেম আসতে পারে। 15th মার্চ মঙ্গল আপনাদের নবমপতি এবং চতুর্থপতি চলে আসছে আপনাদের সপ্তমে। ব্যবসা বা যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল তাদের জন্য এই সময় পজিটিভ থাকবে। প্রেমজ সম্পর্কে যারা জড়িয়ে আছেন বা জড়িত তাদেরকে অ্যালার্ট থাকবেন। এই
এই ট্রানজিটে। সন্তানের ক্ষেত্র শুভ আছে দেখা যাচ্ছে, তবে 26 মার্চের পর আপনাদের একাদশপতি এবং দ্বিতীয়পতি নবমে চলে যাওয়াতে ভাগ্যের ফুল সাপোর্ট কিন্তু এই সময় আপনারা পাবেন। মার্চ মাস বিদেশ যাত্রার জন্য শুভ থাকছে। 31 মার্চ শুক্র মীন রাশিতে আপনাদের দশমে প্রবেশ করছে। আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি দশমে প্রবেশ করছে। কর্মের জায়গা ভালো থাকবে, জব স্যাটিসফ্যাকশান থাকবে এবং জবের জায়গা যথেষ্ট পজিটিভ থাকতে চলেছে মাসের একদম শেষ দিন থেকে, অর্থাৎ এই রেজাল্ট আপনারা এপ্রিল মাস থেকে পাবেন। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।